এই কান্নাটা হলো সুখের কান্না, দুঃখের কান্না না। বোরহান ভাই কান্না করবেন না, এটা আপনারই রিক্সা, এটাই সত্যি আর এটাই বাস্তবতা, এটা স্বপ্ন না, এটা আপনার রিক্সা। বুঝতে পারছেন? পছন্দ হয়েছে? দেখেন আপনি। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি একটি বড় রিক্সার গ্যারেজে, সরি গ্যারেজ না, এটা কারখানা। এখান থেকে রিক্সা সব তৈরি হয়, অটো রিক্সাগুলো। আর ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আমরা রিক্সার কারখানা কেন আসছি। এখানে আসার আসল উদ্দেশ্য হলো, আমরা গত 2 দিন আগে একটা রিক্সার অর্ডার করছিলাম, আর সেটি হলো যে ভিডিওতে দেখছেন আপনারা গত লাস্ট 2টা ভিডিওতে, যে বোরহান ভাই নামে একজন মানুষ যিনি কিনা তার মায়ের চিকিৎসা ও বোনের বিয়ের জন্য তার কিডনি বিক্রি করতে চাইছিল। যাই হোক, আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে তাকে আমরা একটি রিক্সা উপহার দিতে যাচ্ছি। আর যদিও রিক্সাটি আমরা আজকে নিয়ে যাবো, কিন্তু আজকে রাতে দিব না, রিক্সাটি দিব আগামীকাল সকালে। সকালে কেন দিব? তাকে একটি উপহার স্বরূপ আর সারপ্রাইজ, এজ এ সারপ্রাইজ হিসাবে, যে সে কিন্তু জানে না যে আগামীকাল তাকে আমরা রিক্সা দিব। আগামীকাল তাকে আমরা ডাকবো, ডেকে হঠাৎ করে রিক্সাটি তাকে আমরা উপহার দিব। আর আপনারা দেখতে থাকুন ড্রিম বাইকারের পর্দায়। অবশেষে আমাদের রিক্সা রেডি, এখন এটা নিয়ে আমরা যাব আমার বাসার নিচে। রিক্সাটি আমরা অর্ডার করছিলাম যে রাসেল ভাইয়ের মাধ্যমে। রাসেল ভাই আসসালামু আলাইকুম। উনি রাসেল ভাই, আমাদের এলাকারই খুব পরিচিত এক বড় ভাই। আর উনি যখন শুনছে এই রিক্সাটি একটা অসহায় ছেলের কাছে যাবে, যে ছেলেটি তার মায়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে তার নিজের কিডনি বিক্রি করতে চায় মাকে বাঁচানোর জন্য আর ছোট বোনের কিস্তির টাকা শোধ করার জন্য, তো এমন একটি ছেলে আসলে যখন রাসেল ভাই এই ভিডিওটি দেখছে, রাসেল ভাই তখন আমাকে বললো যে হানিফ ভাই তাহলে রিক্সা আপনি যত টাকা দেবেন দিয়ে যান, আমি যতটুকু পারি কমায় রাখবো। তো সেই ক্ষেত্রে রাসেল ভাই আমাকে মোটামুটি ভালো সম্মান করছে, ধন্যবাদ রাসেল ভাই। আর বাকি কত টাকা পান আমি এখন দিয়ে দিচ্ছি আপনি। হ্যাঁ, সবাই কষ্ট করে দেখেন কত টাকা আছে। ঠিক আছে ভাই। রাসেল ভাই, ওনার যদি কোনো গাড়িতে সমস্যা হয়, মাঝে মধ্যে আসলে আপনি ঠিক করে দিন, মানে খুবই অসহায় তো। 5 বছর গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, খুবই অসহায় আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। রিক্সাটি এখন আমার বাসায় পৌঁছে দিবে আমারই বন্ধু কবির। কবির, পারো রিক্সা চালাতে? বুঝছো কিন্তু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বিসমিল্লাহ। ওকে, আল্লাহ নাম নিয়ে আস্তে আস্তে যাও। বাবা, ভালো হতে পারো তুমি। মানে আপনারা বিশ্বাস করবেন নাকি আমি জানি না, মানে রিক্সাটাতে যখন আমরা বসছি, যেমন আমি যখন বসছি এখনও রাইট নাও, যে আমার যে ভিতরে কি যে একটা আনন্দ আমি একটি বলে বুঝাতে পারবো না। যদিও এখন বাজে রাত প্রায় 12:30, এই কারণে বোরহানকে আমরা এত রাতে ডাকলাম না। কালকে শুক্রবার, বন্ধের দিন। আমাদের প্ল্যানিং হলো যে আগামীকাল সকালবেলা বোরহানকে নিয়ে আসবো। বোরহানকে জানাবো না যে ওকে রিক্সা দিব, আমরা দেখবো ওর ফিলিংসটা কেমন বা ওর অনুভূতিটা কেমন, আমরা দেখবো। এই হলো আমার বাসা। রিক্সাটি আজকে রাতে আমার বাসায় থাকবে, আগামীকাল সকালে বের হবে বাসা থেকে। বিসমিল্লাহ। এই তো উঠে গেছে, আস্তে। এইখানে না, এইখানে না কবির, এইখানে রাখো আপাতত। আস্তে আস্তে আস্তে। বাবার বাবা, তুমি বিমান চালাইতেছো? এখানে সামনে সামনে সামনে। হয়েছে হয়েছে, সামনে। কবির তো বাটা ভালো রিক্সা চালাতে পারে, পাইলট। শিমন ভাই, থ্যাংক ইউ কবির ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল সবাইকে। এখন আমরা গাড়িটি সাজাবো, সাজিয়ে তার আধা ঘন্টার মধ্যেই বোরহান ভাইয়ের হাতে আমরা দিয়ে দিব। গাড়িটি সাজানো হচ্ছে। আমরা এর আগে অলরেডি বোরহান ভাইকে ফোন দিছিলাম, এখন আবার কল দিয়ে দেখি উনি কোথায় আছে। ওনাকে আমি লোকেশন দিছি। আসসালামু আলাইকুম বোরহান ভাই, আপনি কোথায়? ও ওখানে আসছেন? কোথায়? ও পাইছি 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 তোমাকে পাইছি। থাকো এখানে, থাকো এখানে, থাকো, আমি আসতেছি। রুবেল, যখন ব্রিজে কাছাকাছি আসবো, রিক্সা তো দেখা যায় না এখান থেকে, ওর চোখ ধরে রাখবে। হ্যাঁ বোরহান ভাই, আসসালামু আলাইকুম।
ভালো আছেন? ডাকলাম এমনিতে ডাকলাম আর কি, দেখা করার জন্য। আপনার আম্মু কেমন আছে? ভালো আছে? হসপিটালে নিয়ে গেছিলেন? ও আচ্ছা আচ্ছা, তো কী অবস্থা, দিনকাল কেমন যায়? এমনি ডাকলাম আর কি, একটু আড্ডা ছাড়া দেওয়ার জন্য। কাজকর্ম কী করতেছেন এখন? হ্যাঁ, পায়ের রিক্সা চালান? ও, তা আজকে রিক্সা নিয়ে বের হবেন না? ও মানে চাইছিলেন, এখন আমি ডাকছি দেখে আপনি আসছেন? না, আমি ভাবলাম যে আজকে দুপুর পর্যন্ত আপনার সাথে একটু আড্ডা দেই, কথা বলি। সবসময় তো এই সময়টা হয়ে ওঠে না। এখন যদি আপনাকে আমরা কোথাও নিয়ে যাই, না বলে গুম করে ফেলি, তখন কী করবেন আপনি? আচ্ছা ঠিক আছে, ছোটো মানুষ। রেবেল, ওর চোখটা ধরো তো একটু, দেখি ওর আজকে ধৈর্যের পরীক্ষা করি, ঠিক আছে? কোথাও না কোথাও নিয়ে যাব, হ্যাঁ। ওর বিশ্বাসের পরীক্ষা করবো আজকে আমরা। না, আপনার মনে কি হয় যে কী করতে পারে আপনার সাথে, বা কোথায় নিয়ে যেতে পারে আপনাকে চোখ বেঁধে? ও, বিশ্বাস আছে? যাক, আলহামদুলিল্লাহ। আমি যখন বলবো তখন চোখ খুলবা। এখন আপনার কি মনে হয় যে আপনাকে কি করতে পারি, মানে আপনার মনের মধ্যে কি আছে যে চোখ বেঁধে রাখলো, কোথায় নিয়ে আসলো এতটুকু অল্প সময়ের মধ্যে? ও, দেখতে পারলে বলতে পারবেন, সেটা তো সবাই পারে। যাক, কোনো সমস্যা নাই, এবার চোখ খুলো। এটা কার গাড়ি হতে পারে বলো তো? জানো না? ধরো এই রিক্সাটা তোমার, তখন কেমন হবে? এটা তোমারই রিক্সা। হ্যাঁ, সত্যি আপনার রিক্সা। স্বপ্ন না, এটা সত্যি, এটা আপনার রিক্সা। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন সত্যি হয়েছে। এই কান্নাটা হলো সুখের কান্না, দুঃখের কান্না না। বোরহান ভাই, কান্না করবেন না আর। এটা আপনারই রিক্সা, এটাই সত্যি, আর এটাই বাস্তবতা, এটা স্বপ্ন না। বোরহান ভাই, একটু ভাইয়ের দিকে তাকান, ওঠেন, একটু ওঠেন। এটা আপনার রিক্সা, বুঝতে পারছেন? পছন্দ হয়েছে? হ্যাঁ, দেখেন আপনি। মানে তুমি যা চাইছো তার থেকে ভালো পাইছো, এটা আল্লাহ তাআলা দিছে তোমাকে। আল্লাহর প্রতি, আমার প্রতি আমাকে কিছু বলতে হবে না, তুমি সবসময় শুকরিয়া আদায় করবা, নামাজ পড়বা, শুকরিয়া আদায় করবা। বোরহান ভাই, কান্না করবেন না। এখন থেকে আল্লাহ তাআলা আপনার একটু সহজ করে দিল আপনাকে। এতদিন আপনার মা চিকিৎসার জন্য ঝামেলা ছিলেন, আপনি রিক্সা চালাইছেন, এখন এটা নিজের রিক্সা, না কাউকে ভাড়া দিতে হবে, না কাউকে কৈফিয়ত দিতে হবে, আপনি আপনার মতো চালাবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করি আপনার জন্য। আপনার আবদার কি? আবদার? আপনার প্রথম যাত্রী আমি হব? ও, তাই নাকি? তা আমাকে নিয়ে কোথায় যাবেন আপনি? আচ্ছা, কোনো অসুবিধা নেই, আশেপাশের মধ্যে একটু ঘুরি আমি। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমি সামনেই বসে আপনার সাথে। এটা যারা তোমাকে সাহায্য সহযোগিতা করছে, যারা তোমার লাইফটাকে একটু হলেও চেঞ্জ করতে পারছে, ভালোর পথে আনতে পারছে, সচ্ছলতার পথে আনতে পারছে, তাদের জন্য মন থেকে দোয়া করবা। তোমার মা খুশি হবে? সত্যি? তো বোরহান ভাই, আপনার রিক্সার প্রথম যাত্রী কে হলাম আমি? তা আমাকে তো প্রথম যাত্রী বানায় ঋণী করে দিলেন। দাম ভাড়া দিতে হবে না আমার? কেন ভাড়া দিতে হবে না কেন?
ভাড়া লাগবে না? তা আপনি প্রথম যাত্রী নিলেন ফ্রিতে, এটা কি হলো বলেন? আপনার নামেন একটু। প্রথম যাত্রী হিসেবে আমি যদি ভাড়া না দিয়ে চলে যাই সেটা কেমন দেখা যায়? হ্যাঁ, ভাড়া লাগবে না। আচ্ছা, আপনার রিক্সা, আচ্ছা রিক্সা যে গ্যারেজে রাখবেন সেখানে কত টাকা দিতে হয়, বা আপনার কথাবার্তা বলে রাখবেন, টাকা লাগবে না? কাট করতে হবে? আচ্ছা ঠিক আছে। আর যাবতীয় যে খরচ আমি সব দিয়ে দিচ্ছি, এটা ভাড়া হিসেবে দিচ্ছি আমি, যেহেতু আপনার প্রথম যাত্রী আমি, ভাড়া তো সেই ক্ষেত্রে দিতেই হয়, আর ভাড়াটা প্রথম অবস্থায় দিতে হয়। এটা হলো আপনার ভাড়া, এখানে 10,000 টাকা আছে, এটা দিয়ে আপনার রিক্সার খরচ, গ্যারেজ ভাড়া, আর এখান থেকে আপনার আম্মুর জন্য একটা শাড়ি কিনে দিবেন। ধরেন এটা রাখেন। বুঝি না? রাখবেন না কেন? রাখবেন না কেন? বুঝি না, এই পাশে আছেন। গাড়ি কিনে দিছি, ভাড়া লাগবে না কেন? ভাড়া লাগবে না কেন? তুমি আমাকে উঠা লাগেন, তাই আমি ভাড়া দিব না? হ্যাঁ না, শোনো, এটা চিন্তা করবেন, একটা থেকে আমি 2টা রিক্সা কীভাবে বানাবো, আমি জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য, জীবনের উন্নতি করার জন্য, আর সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। জি, তার বোরহান ভাই আপনি চলে যান, এই টাকাটা আপনার, এটা রেখে দেন। এটা রাখেন ভাই, না এটা রাখেন আপনি, এটা আপনার রিক্সা, আর চাবি 2টা দিয়ে দিলাম। ভালো থাকবেন তাহলে, আর কান্না করতে হবে না ভাই, ভাই না ভালো, কান্না করতে হবে না, আর সাবধানে যাবেন। হ্যাঁ, ওকে।